আমাদের হট স্প্রিং সিরিজের আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের ড্যালাস থেকে হট স্প্রিং এ আসার এবং সেখানে গার্ভ্যান উডল্যান্ড গার্ডেনে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। আপনারা যদি কোনো কারণে সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া রইল। আপনাদেরকে একান্ত অনুরোধ এই সিরিজের কন্টিনিউটি বোঝার জন্য দয়া করে ভিডিওটি দেখে নিন। আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব হট স্প্রিং এর প্রধান আকর্ষণ হট স্প্রিং ন্যাশনাল পার্কে এবং সেখান থেকে আবার আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব ড্যালাসে। সব থেকে যে জিনিসটা এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে লেকের ধারে বসে গল্প বই পড়ার জন্য আমরা পৌঁছে গেছি হট স্প্রিং মাউন্টেন টাওয়ারে। আর আমরা পৌঁছে গেছি ফিশারম্যানস ওয়ার্ফ টেক্স অ্যান্ড সি ফুড। চলুন তবে আজকে বেড়ানোর গল্পটি শুরু করা যাক। আজকে হচ্ছে 31শে মার্চ 2024। এখন বাজে 11:30। আমরা উইচিটা রিভারকে বাই বাই বলে ফেরত যাচ্ছি। আজকে ফার্স্ট আমাদের গন্তব্য হবে আজকে হট স্প্রিং ন্যাশনাল পার্ক, যেটা এখানে সবথেকে প্রধান আকর্ষণ যেটা সেইটা। আর সেটা দেখে নিয়ে সেখানে কিছুক্ষণ থাকবো, পুরোটা হয়তো এক্সপ্লোর করা হবে না, এক দুটোই জায়গা খালি এক্সপ্লোর করব। আর সেটা করে তারপরে খাওয়া দাওয়া করে তারপর ঘরের ছেলে ঘরে ফিরে যাব। আজকে আমাদের এই এক্সকারশন একটা শর্ট ট্রিপটার লাস্ট ডে। তো আচ্ছা, আপনাদেরকে আমরা গাড়িতে আমরা এখন জিনিসপত্র লোড করব, তো সেই ফাঁকে আপনাদেরকে বাড়ির রিভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের এই এয়ারবিএনবি রিভিউটা একবার দেখে নিন। তাহলে ঘরের রিভিউ হয়ে যাক। আমরা যে এয়ারবিএনবিতে ছিলাম সেটার একটা শর্ট ট্যুর। এটা হচ্ছে ফ্রন্ট ডোর, যেখান দিয়ে আপনারা ভেতরে আসলেন। এটা ডাবল ডোর, একটা এরকম জালি মতন ডোর আছে, যেটা খুলে রাখলে বেশ ভালো আলো টালো আসছে, আর না হলে এটা একটা কাঠের দরজা। ঢুকেই ডান দিকে হচ্ছে একটা হাফ বাথরুম, যার সাথে ওয়াশার অ্যান্ড ড্রায়ার ইউনিট আছে। তারপরে হচ্ছে কিচেন এরিয়া, যেখানে একটা ডাবল ডোর ফ্রিজ অ্যান্ড ফ্রিজার আছে। প্লাস এটা হচ্ছে কিচেন এরিয়া, এটা কাউন্টার টপ, প্রচুর অ্যাপ্লায়েন্সেস আছে, কাটলারি অ্যান্ড এভরিথিং, ইউটেন্সিলস সব কিছু প্রচুর ভালো পরিমাণে আছে। তো মানে এনাফ আছে আর কি, তো ভালো ওয়েল স্টকড কিচেন। আর তারপরে এটা হচ্ছে একটা ছোট মানে উইথ কিচেন একটা কাউন্টার, যেখানে খাওয়া দাওয়া করা যায়, তার সাথে 3টে চেয়ার দেওয়া আছে। আর এইটা হচ্ছে মেইন ডাইনিং এরিয়াটা, যেখানে বেশ সুন্দর একটা টেবিল আছে, তার সাথে বেতের চেয়ার, খুবই সুন্দর, আর উইথ আ লেক ভিউ, মানে ডাইনিং এরিয়া উইথ আ লেক ভিউ, খুবই সুন্দর। আর লাইট ফিক্সচার্স এভরিথিং মানে খুবই সুন্দর। প্লাস 3টে চেয়ারও এক্সট্রা দেওয়া আছে। নেক্সট এখান থেকে ঢুকে এইটা হচ্ছে লেক ভিউইং এরিয়া, কাইন্ড অফ লাউঞ্জ লেক ভিউইং এরিয়া। তো সেটাতে কটা সোফা টোফা দেওয়া আছে সুন্দর। আর এখান দিয়ে এইটা হচ্ছে মেইন লিভিং এরিয়া, যেখানে অনেক অ্যাম্পল সিটিং স্পেস আছে। আর পাশে ওই সোফার পাশে ব্ল্যাঙ্কেটস দেওয়া আছে, যদি কেউ কোল্ড ফিল করে তার জন্য। আর এখানে প্রচুর গল্পের বই দেওয়া আছে, তো লেকের ধারে বসে গল্পের বই পড়ার জন্য আর একটু চায়ে চুমুক, সুন্দর আবহাওয়া। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যেটাতে 2টো সিঙ্গেল বেড আছে, একটা নাইট টেবিল আছে, আর টিভি আর ড্রেসার আছে, আর একটা ক্লোজেট আছে। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা, এখানে একটা ফুল কুইন সাইজ বেড আছে, আর তার সাথে একটা ড্রেসার আর টিভি আর প্লাস ক্লোজেট, নাইট স্ট্যান্ড এসব আছে। এই বাড়ির সব থেকে অ্যাট্রাকটিভ যে জায়গাটা, এটা হচ্ছে এই পুরো জায়গাটা। এইখান থেকে আউটডোরে এখানে সোফা দেওয়া আছে, টেবিল আছে, চেয়ার আছে, ওইখানে বারবিকিউ করার জায়গা রয়েছে, ব্যবস্থা রয়েছে, লাইট থাকে এইখানে আবার সিটিং এরিয়া বানানো রয়েছে সোফা টোফা দিয়ে। এইখানে আরও দুটো সোফা রয়েছে, তো বসার বেশ ভালো জায়গা আছে, মানে বাইরে এসেও বসার জন্যেও বেশ ভালো জায়গা দেওয়া রয়েছে, বেশ ভালো ব্যবস্থা রয়েছে। আর সামনে এই লেক। এখন বুঝতে পারছেন তো মানে কেন আমরা কালকে এত ল্যাদ খাচ্ছিলাম, যে বাড়ি আসার পর থেকে এই জায়গাটা দেখেছি, দারুণ সুন্দর লেগেছে।
সরি বারবার এটাকে লেক বলছি, বা এটা লেক নয়, এটা অ্যাকচুয়ালি উচিটা রিভার। তো নদীর পাড়েই বাড়িটা বলা যেতে পারে। অ্যাকচুয়ালি বাড়িতে লেক ফ্রন্ট লেখা ছিল, তো লেক ফ্রন্ট থেকে আমি ভাবছিলাম যে হয়তো লেক হবে হয়তো, বাট অ্যাকচুয়ালি এটা লেক নয়, এটা উচিটা রিভার। আর রিভারের পাশেই এই বাংলো স্টাইলের খুব দারুণ আমাদের এয়ারবিএনবিটা ছিল। সামনে লন আছে। তো আমরা কালকে ব্রেকফাস্ট করেছিলাম, আমি ইনফ্যাক্ট আজকেও ব্রেকফাস্ট করেছিলাম লনের উপরে। একটা আমরা মাদুর মতো নিয়ে এসেছিলাম, সেটা বেঁধে আমরা ব্রেকফাস্ট করেছি। আর মর্নিং যে টি খাওয়ার সেটা আমরা খেয়েছি লনে বসে, আর বেশ একটু খেলাধুলো হয়েছে। তো সেইটার জন্যই মানে এরকম একটা এত সুন্দর একটা প্রপার্টি নিলে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখান থেকে বেরোতে ইচ্ছা করে না, আর অ্যাডভান্টেজ হচ্ছে যে এইখানে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়। তো সেইটাই কালকে আমাদের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে গেছিলো। ফাইনালি আমরা সেটাকে ঝেড়ে বেরোতে পেরেছি, আপনাদেরকে কিছু অ্যাটলিস্ট দেখাতে পেরেছি কালকে। বাট দারুণ প্রপার্টি লেগেছে। এখান থেকে যা ভিউ, অসাধারণ ভিউ। সব থেকে যে জিনিসটা এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে নিস্তব্ধতা। আর আমি যদি একটু চুপ করে যাই, এই আশেপাশে কোনো আওয়াজ পাবেন না। তা শুনুন, খালি পাখির ডাক, কোথাও কোনো কুকুর ডাকছে, এই ধরনের প্রকৃতির যে শব্দ মুখরতা সেটাকে এখানে অনুভব করা যায়। কোনো যান্ত্রিক শব্দ, খুব দূরে হয়তো গাড়ির কিছু শব্দ হালকাভাবে আসছে। রাত্রেবেলার পরিবেশ আরও দারুণ হয় এখানে, কারণ তখন পাখিরও ডাক থাকে না, প্রায় আপনি কথা না বললে প্রায় কোনো আওয়াজই থাকে না এখানে। দারুণ। দৈনন্দিন ব্যস্ততা থেকে বেরিয়ে কিছু মুহূর্ত পরিবেশের সাথে কাটানোর জন্য যে পরিবেশের দরকার, একদম সেই পরিবেশই আছে এখানে। অসাধারণ লেগেছে। এর আগে কোনো জায়গাতে আমি এত ভালো থাকার ব্যবস্থা দেখিনি, সেই জন্য এটা ব্যাপক লেগেছে। তো আমাদের রিভিউ অনুযায়ী এটা তো 10 on 10। হট স্প্রিংয়ের এই এয়ারবিএনবিটি আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমাদের বিদায় নেওয়ার বেলায় খালি মনে হচ্ছিল যেন আরেক দিন যদি এখানে থেকে যেতে পারতাম, আরেক দিন যদি আমরা উচিটা রিভারের তীরে বসে ব্রেকফাস্ট খাওয়ার অবকাশ পেতাম। তবে এই যাত্রায় আর সেই অবকাশ নেই। তবে ইচ্ছা রইল আবারও এই উচিটা রিভারের তীরের এই এয়ারবিএনবিতে এসে থাকার। এখন আমরা বেরোই, আপনাদের সাথে হট স্প্রিং ন্যাশনাল পার্কটা শেয়ার করবো। চলুন। উচিটা মাউন্টেনের কোলে অবস্থিত আরকানসাসের এই ছোট্ট শহর হট স্প্রিং, এর নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে হয়তো অনেকগুলি উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং দেখতে পাওয়া যায়। এখানে এই হট স্প্রিং এর অনেকগুলি বাথ হাউস এবং কিছু ফাউন্টেন বানানো রয়েছে, যেখান থেকে এই হট স্প্রিং এর জল লোকেরা খুব সহজেই কালেক্ট করতে পারে এবং এই জলে স্নান করতে পারে। তবে এগুলি আমরা এবারে দেখে উঠতে পারিনি, আর তাই এই বাথ হাউস রোকে আমরা ছেড়ে রাখলাম আমাদের পরবর্তী ট্রিপের জন্য। পরের বারে যখন আসবো তখন এইগুলি নিশ্চয়ই এক্সপ্লোর করব। আমাদের আজকের গন্তব্য হচ্ছে হট স্প্রিং ন্যাশনাল পার্কের মধ্যে হট স্প্রিং মাউন্টেন টাওয়ার। এই মাউন্টেন টাওয়ার থেকে উচিটা মাউন্টেনের একটি সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখন বাজে 12:15, আমরা পৌঁছে গেছি হট স্প্রিং মাউন্টেন টাওয়ার। এই যে আমার সামনে দেখছেন এটাই মাউন্টেন টাওয়ার। যেরকম ড্যালাসের ইউনিয়ন টাওয়ার আছে সেই রকমই এইখানে এই মাউন্টেন টাওয়ারটা। আর এটা থেকে মানে যদি এটার উপরে যাওয়া যায় তাহলে সেখান থেকে এই পুরো জায়গাটার খুব সুন্দর একটা 360 ডিগ্রি ভিউ, বার্ড আই ভিউ পাওয়া যায়। তো সেটার জন্যই আমরা যাব এখন, সেটার জন্যই বুঝলাম। আর রাস্তাটা আপনারা দেখলেন, অসাধারণ রাস্তা ছিল, একদম পাহাড়ি রাস্তা পুরো।
আর কখন যে ন্যাশনাল পার্ক শুরু হয়েছে সেটা বুঝতে পারিনি, মানে হঠাৎ করে চলছে হঠাৎ করে দেখলাম মনে হলো যে ডাউন টাউনের মতো খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট লাগানো রয়েছে দুদিকে, সেই জায়গাটাই অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্ক। মানে ন্যাশনাল পার্ক বলতে যেটা বোঝায়, বলতে যে আইডিয়াটা মাথায় আসে সেই ব্যাপারটা নয় এইখানে, সেই জন্যে এই ন্যাশনাল পার্কটাকে ফ্রি করে রেখেছে, এটাতে এন্ট্রি ফি কিছু লাগে না। তবে এই রিউনিয়ন টাওয়ারে যাওয়ার জন্য যেটা দেখতে পাচ্ছি যে সাইডে $13 পাস নিতে হবে, সেটা নিয়ে নেবো। যদিও অফলাইন যদি নেওয়া যায় ওখান থেকে তাহলে অফলাইন নিয়ে নেবো, নাহলে অনলাইনে নিয়ে নেবো। বাট ন্যাশনাল পার্কে, হট স্প্রিং ন্যাশনাল পার্কে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই। যাক, ওইখানে নেমে যদি ভালো লাগে তাহলে একটু হাঁটাহাঁটি করতে পারি ওই জায়গাতে, যেখানে ভিজিটার পার্কিং যেটা ছিল, যে জায়গাতে একদম প্রথমে যে জায়গাটা ঢুকলাম সেই জায়গাটায়। তো সেইখানে যদি গাড়ির, বিকজ ভালো ভিড় ছিল, আজকে রোববার তো বেশ ভালো ভিড় ছিল এখানে, তো সেই জায়গাতে যদি জায়গা পাই তাহলে সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু ঘোরাঘুরি করে তারপর বেরিয়ে যাব। আমাদেরকে বেরোতেই হবে, কারণ ফেরা আছে আজকে, বেশি দেরি করা যাবে না। এখন বাজে 12:15। এবার ইউনিয়ন টাওয়ার, এই মাউন্টেন টাওয়ার, ইউনিয়ন টাওয়ার নয়, এটা হচ্ছে মাউন্টেন টাওয়ার, মাউন্টেন টাওয়ারটা এক্সপ্লোর করে তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। মাউন্টেন টাওয়ারের গেট দিয়ে ঢুকে টিকিট কেটে লিফট ধরে আমরা পৌঁছে গেলাম টাওয়ারের সর্বোচ্চ পয়েন্টে। তো এসে গেছি আমরা উপরে। 80 ফিট লম্বা এই টাওয়ার, আর এখান থেকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি, 360 ডিগ্রি ভিউ, পুরোটা সুন্দর দেখা যাচ্ছে, ওপেন এয়ার। ইউনিয়ন টাওয়ারের সাথে এটার যে ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে ইউনিয়ন টাওয়ার ক্লোজড, বাইরেটা বেরোনো যায় বাট ওপরে কিছু নেই, বাট এটা ওপেন এয়ার, সো উইচ ইজ রিয়েলি গুড। এইখানে তবে আমার যেটা আগের দিনও মনে হচ্ছে যে এইখানে বোধহয় ফলের সময় এলে বোধহয় ভালো দেখা যাবে, তার কারণ তখন এখানে নানা রকমের কালার থাকবে। এখন তো খালি সবুজ, না হলে হালকা সবুজ এখানে দেখতে পাওয়া যাচ্ছে, না হলে হয়তো আর একটু বেটার লাগবে। এখানে লোকেরা ঘোড়া নিয়ে এসছে, তো এটাও এখানে আমাদের আগের ভিডিওগুলোতে হয়তো দেখেছি, পারাদুরের সময় আমি বলেছিলাম যে এই ট্র্যাকে চলার জন্যে হর্স রাইডিং, বাইকিং এদের একটা প্রধান হবির মতো। ফিশিংও থাকে এখানে, তো ফিশিংও পসিবল। আর নিচে সেটা দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ এসছে 4 জনের মতো ঘোড়া নিয়ে। আশেপাশে অনেক র্যাঞ্চ আছে, তো সেখান থেকে আসা পসিবল। अंगद भाई कैसा लगा टॉप में आके? खूब मस्त। মাউন্টেন টাওয়ারের ডেক থেকে আমরা মন ভরে উপভোগ করছিলাম উচিটা মাউন্টেনের সবুজে ভরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তবে আমাদের মতে এখানে যদি ফল সিজনেও আসা যায় তাহলেও বেশ ভালো রঙের ছটা দেখতে পাওয়া যাবে। তার মানে পরের বারে হট স্প্রিং এ এলে ফল সিজনেই আসবো। চলে এসছি নিচে, এবার সুবর্ণা, হিয়া, অঞ্জসি আর রেশমি সবাই ভেতরেই রয়েছে। আমরা গাড়ি নিয়ে চলে আসবো, গাড়িটা আমরা সামনে একটু আগে পার্ক করা হয়ে গেছে, একটু বুঝতে পারিনি, কারণ ওইখানে আমার সামনের গাড়িটা ওইখানেই পার্ক করলো, সেজন্য আমি ওইখানেই পার্ক করে দিয়েছি। বাট সামনে এখানে সুন্দর পার্কিং একটু রয়েছে, অনেকটাই পার্কিং আছে, তো অসুবিধা হবে না। তো একদম সামনে পার্ক করলেই ভালো, কারণ ওইখান থেকেই নিচের নামার যে রাস্তা সেটা ওইখান থেকেই যাচ্ছে, তো সেই জন্যে ওইখান থেকে বেরোনোটাই বেটার। তো আমরা গাড়ি নিয়ে চলে আসবো ওপরে, স্টলার নিয়ে অতটা নামার দরকার নেই। এই যে এখানে কালো কালো গাছ পড়ে রয়েছে, তো হয়তো গাছের কন্ট্রোল করার জন্য, ফরেস্ট মেনটেন্যান্সের জন্য হয়তো এরকম করা হয়েছে। अंगद बॉटनिस्ट, अंगद ভালো বলতে পারবে। अंगद साहब क्या राय है आपका इस चीज़ के लिए? इसके बारे में? ये जो मुझे लगता जला हुआ ये पेड़ दिख रहे हैं, ये मुझे लगता है कि ज़्यादा डेंस हो जाती है, उसको कम करने के लिए, ताकि हाँ ओके, ज़्यादा जंगल है, मुझे लगता है पॉपुलेशन पॉपुलेशन कंट्रोल। लोग विजिटिंग प्लेस है तो साथ
और कुछ सांप बिच्छू कम हो जाए ऐसा कुछ नहीं लगता। আচ্ছা, ठीक हो सकता है। এখন বাজে 1:45-এর মতো। ওরা একটু কেনাকাটাও করলো আর আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু ছবি টবি তোলা হলো। তো সব কিছু মিলিয়ে বেশ অনেকটাই সময় কাটানো হলো এখানে হট স্প্রিং মাউন্টেন টাওয়ারে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব খাওয়া দাওয়া করতে, একটা সি ফুড রেস্টুরেন্টের দিকে যাব আমরা। তো সেইখানে গিয়ে এবার ফার্দার খাওয়া দাওয়া করা হবে আজকের। তারপরে আমরা বেরিয়ে যাব ড্যালাসের জন্য। এখন বাজে 2টো আর আমরা পৌঁছে গেছি ফিশারম্যানস ওয়ার্ফ স্টেকস অ্যান্ড সি ফুড। আমরা সি ফুডটাই খাবো। নিচে যেতে হবে, নিচে গিয়ে দেখি এখন ওয়েটিং টাইম কত, কারণ আজকে সানডে আমরা লাঞ্চ করতে এসেছি। দেখা যাক। আমাদেরও পৌঁছে গেছে, ঠিক আছে। আমরা ভেতরে ঢুকে গেছি ফিশারম্যানস ওয়ার্ফে। আর টেবিল পেয়ে গেছি, যে আমাদের পেছনে টেবিলটা আছে সেটা হচ্ছে আমরা আউটসাইডে চুজ করেছি। আজকে প্রকৃতির সাথে একটু না থাকা যাক। ভেতরে একটু মানে বেশ ভিড় আছে, এখন বোধহয় লাঞ্চ টাইম শুরু হয়েছে, তো বেশ ভালোই ভিড় ছিল। যাই হোক আমরা পেয়ে গেছি, বাইরে একটা জায়গা পেয়ে গেছি, 4 জন বসে গেছি। আর একদম নদীর পাড়ে, এটা নদী যে ওচিটা রিভার যেটা আমরা পেয়েছিলাম আমাদের বাড়ির সামনে ছিল, সেই রিভারটাই আমরা পেয়েছি। আমাদের 2টো বাজে, তো ফিরতে কতক্ষণ লাগবে দেখা যাক। এখন অর্ডার দেওয়া চলছে। 2টো বাজে, 3টে তো বেশ বাজবে আমাদের বেরোতে নো প্রবলেম। 2:15 বাজে সাইজ। অ্যান্ড দেখা যাক মজা হতে লেগে 3টে বেজে যাবে বেরোতে। 3টে থেকে তারপরে 6 ঘন্টা 9টা, তো রাত 9টা বাজবে আজকে আমাদের ফিরতে। ঠিক আছে, বাড়িতে গিয়ে কিছু করা হবে না। এই জায়গাটা বেশ সুন্দর, কিন্তু একদম মানে পুরো নদীর পাড়ে বসে খাওয়া, যেরকম আমরা এতদিন এইখানে কাটিয়েছি। 2 দিন, এতদিন বলা ঠিক না, 2 দিন এখানে কাটিয়েছি। সেই রকমই এইটার পরিবেশটা অনেকটা সেই রকমই, একদম নদীর পাড়ে বসে আমরা খাচ্ছি। হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি। এই যে আবার লাস্ট ওচিটা রিভারে কে বাই বাই বলে যাত্রা শুরু করি আমরা ড্যালাসের উদ্দেশ্যে। আমরা হয়তো একটাই স্টপ নেব, যদি দরকার না পড়ে তাহলে স্টপ নেব না। আর এখানে আমাদের ফার্স্ট স্টপ হবে টেক্সারকানা, যেখানে আসার সময় আমরা দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়াবো। পেট্রোল নিয়ে নিতে হবে, পেট্রোল নিয়ে আর যদি কিছু খাবার টাবার যদি দরকার পড়ে তাহলে খাবো। আর চেষ্টা করবো যাতে আর স্টপ না নিতে হয়, ডাইরেক্ট চলে যাবো ড্যালাসে। বাট যদি সেটা সম্ভব না হয় তাহলে মাঝখানে দাঁড়াবো, এমন খুব একটা ব্যাপার না। রাত তো হয়েই যাবে, তার কি যায় আসে। ভালো করে খাওয়া দাওয়া করে সবুজে মোড়া পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের অন্তিম গন্তব্য ড্যালাসের দিকে। আমাদের আজকের ভিডিওটি এবং এই শর্ট সিরিজটি আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের হট স্প্রিং খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এই ভিডিওটিকে, আর শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের সাথে। আর নোটিফিকেশনের বেল আইকনের পাশে অল বাটনটি প্রেস করে দিন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে আসি, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন সঙ্গে সানাকে।